ফ্রেন্ডস, আলু খেতে আমরা কে না পছন্দ করি, ছোট বড় সবাই পছন্দ করি। আর আলু সব সময় আমাদের একটা পছন্দের সবজি। আলু যেইভাবেই বানাই না কেন আলু ভালো লাগেই। তো আমি রুটি তরকারি করব, রুটির সঙ্গে কি বানাবো ভাবছি। তো আমি আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। আর এই আলুর তরকারি আমাদের সবাই জানা, এটা আমরা সব সময় খেয়ে থাকি। এটা পরোটা, পুরি, চাপাটি এগুলোর সঙ্গেই ভালো লাগে বেশি। ভাতের সঙ্গে এটা অতটা ভালো লাগবে না। চাইলে ছোটদের ভাত মেখে দেওয়া যায় এই আলুর তরকারি দিয়ে। তো এখানে আমি 3 থেকে 4টে আলু নিয়েছি, মিডিয়াম সাইজ। আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই রান্নাটা সরষের তেলে আমি করব। তো এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর কালো জিরে ফোড়নের জন্য দিলাম। শুকনো লঙ্কাটা চিড়ে দিলে ভালো হয়, এটার ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আর মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি ইউজ করলাম, স্বাদ মতো নুন। তো পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই। আর আলুর তরকারিটা আমি খুবই সিম্পলের মধ্যে দেখাবো। এটা আমরা সব সময় করে থাকি, আমাদের সবাইদের ঘরেই এটা খুব পছন্দের একটা তরকারি। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, বেশি আমি আর লাল করব না। এখানে আমি সামান্য একটু আদা কুচি ইউজ করলাম, রসুনটা আর দেওয়া হলো না এতে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি যারা নতুন আছো তাদের একটু হলেও উপকারে লাগবে। তো এখন আমি পরপর মশলাগুলো দিয়ে নিব। এখানে হলুদের পাউডার দিলাম, হাফ টিস্পুন জিরে পাউডার দিলাম, আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো। তো এই মশলার জল দিয়ে আমি কষাবো না, এই তেলের মধ্যেই আমি ভুনে নেব। তেল আর পেঁয়াজের সঙ্গে ভুনে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। খুব সিম্পল, এটা খুবই সহজভাবে আমি দেখাবার চেষ্টা করছি। যারা লুচি তরকারি বা রুটি তরকারি পছন্দ করো খেতে, ঝটপট তৈরি করে ফেলতে পারো এটা। সকালে টিফিনের জন্য বা রাত্রে ডিনারের সঙ্গে এটা 2 বেলাই খাওয়া যায় এই আলুর তরকারি। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষে নিচ্ছি। এখানে জল দিব না, জল আমি একবারেই দিয়ে দিব কষানো হয়ে যাওয়ার পর। আর লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম হাফ টিস্পুন। যদি বাচ্চাদের জন্য করে থাকো তো এটা লঙ্কাটা একটু কম দিতে পারো, বা লঙ্কাটা স্কিপ করলেই ভালো হয় বাচ্চাদের জন্য। আমি ঝালটা পছন্দ করি বলে আমি একটু বেশি ইউজ করেছি লঙ্কা। তো এই তো নেড়েচেড়ে আলু ভালো করে কষানো হয়ে গেছে। একটু ভালো করে কষাতে হবে। চাইলে তোমরা একটু জল দিয়েও কষাতে পারো, যদি তোমাদের হাতে একটু জ্বলে যাওয়ার একটু ভাবটা এসে যায় তো একটু সামান্য জল দিয়ে এটা কষাতে পারো। তো আমার জল লাগেনি, আমি এমনিতেই গ্যাসের ফ্লেম লো করে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে আমি এইভাবেই আলুগুলো ভুনে নিলাম মশলার সঙ্গে। একবারেই আমি জলটা দিয়ে দিব এখানে। তো এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করছি, আমি 2 কাপ জল ইউজ করব এখানে। আমি ভরে 2 কাপ জল দিয়েছি এখানে। তো জল দিয়ে আমি ভালো মতো করে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তো আমি 15 মিনিট পর ফিরে এসেছি। আলু সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি একটা চামচের পিছন সাইড দিয়ে একটু আলুগুলো ম্যাশ করে দেব। এটা করলে ঝোলের সঙ্গে মিশে যাবে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, ঘন হবে একটু। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, যখনই এরকম আলুর তরকারি বানাবে পুরি বা রুটির সঙ্গে খাওয়ার জন্য, চেষ্টা করবে এইভাবে চামচ দিয়ে একটু গালিয়ে দিবে আলুগুলো। তো ঝোলটা একটু ঘন হবে, আলুর গায়ে গায়ে থাকবে, ঝোলটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। রুটি, পরোটা, পুরি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। ভাত দিয়ে অতটা ভালো লাগবে না। যদি চাও বাচ্চাদের ভাত মেখে দিতে পারো এই আলুর তরকারি দিয়ে, ওরা খুব ভালো খায়। আর ওদের জন্য বানালে একটু ঝালটা কম দিতে হয়। এই তো আমি এখন তো এখানে আমি ফ্রেশ ধনেপাতা দিলাম 1 চামচ। এই তো হয়ে গেল। খুব কম সময়ের মধ্যে অনেক কম উপকরণ দিয়ে আলুর তরকারি। আলুর তরকারিতে বেশি কিছু লাগে না। আমি একবার গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি। এই যে বেশি ঘনও না বেশি পাতলাও না, এমনটাই চেয়েছিলাম। তো এইভাবে ঝটপট তৈরি করে ফেলবে তোমরাও, সকালে বা রাত্রে ডিনারের জন্য। দুবেলাই এটা খাওয়া যায়। তো একটু বলক উঠেছে, একটু বলক উঠিয়ে নিলাম। এটা ধনেপাতা দিয়েছি, এটার ফ্লেভার পাওয়ার জন্য একটু আমি ফুটিয়ে নিলাম আবার। এখন আমি নামিয়ে দেব। তো এই ঝোলটা এমনই থাকবে, আর ঘন হবে না, কারণ এটা গরমকালে ঘন হয় না। ঝোলটা এরকম যেরকম নামাবে এরকমই থাকবে। তো নামানোর পরে আমি এটা একটা বোলের মধ্যে, বাটির মধ্যে বেড়ে নিয়েছি। আর একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। ওই যে বললাম লঙ্কা খেতে পছন্দ করি, ঝালটা খুব ভালো লাগে, ওই জন্য আমি আবার একটু লঙ্কা দিয়ে দিলাম। তোমরা এগুলো চাইলে স্কিপ করতে পারো। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।